আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি বানিয়ে দেখাবো বিফ স্যান্ডউইচ। এই রেসিপিটি সম্পূর্ণ দেখবে, আশা করি ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। এখানে আমি গরুর মাংস হাফ কেজি থেকে একটু বেশি নিয়েছি। মাংসের টুকরাটা ঠিক এরকম হবে। একটা ছুরির সাহায্যে সাইডের চবড়িটা কেটে নিব। বিফ ছেঁচা কাবাব বানানোর জন্য প্রথমেই মাংসটা পুতা দিয়ে ছেঁচে নিচ্ছি। আমি এইভাবে সবগুলো মাংস ছেঁচে নিয়েছি। প্রথমেই 1 চামচ লবণ প্রত্যেকটা মাংসের উপরে একটু একটু করে দিয়ে দিচ্ছি। এখন এক এক করে মাংসগুলা ভালোভাবে মেখে নিব। এখন আমি 1 চামচ গুঁড়া মরিচ দিয়ে দেব। আবারও ভালো করে মেখে নিব। এখানে আমি কাচ্চি বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি টেস্ট বাড়ানোর জন্য। আমি এখানে আর কোনো মশলা অ্যাড করব না। তোমরা চাইলে মাংসটা কিমা করে নিতে পারো। চিকেন স্যান্ডউইচ রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, এর লিঙ্কটা আমি দিয়ে দিব, তোমরা চাইলে দেখে নিতে পারো। প্রথমেই একটা প্যানে পরিমাণ মতন তেল গরম করে নিয়েছি। ছেঁচা মাংসগুলো দিয়ে দিব। ডুবা তেলে ভাজা যাবে না, চুলার তাপটা মিডিয়াম লো হিটে রেখে দিতে হবে। এক পিঠ যখনই হয়ে যাবে তখন উল্টে দিতে হবে। কোনো মতোই ঢাকনা ব্যবহার করা যাবে না, না হলে মাংসের গায়ে থেকে পানি বের হয়ে যাবে। এই তো আমার মাংসগুলো হয়ে গেল, এখন নামিয়ে নিব। তোমরা দেখে নাও এইরকমভাবে মাংসটা হতে হবে। আমি মাংসের টুকরাটা ঠান্ডা করে নিয়েছি। এখন আমি একটা ছুরির সাহায্যে মাংসটা সাইজ মতন কেটে নিব। এই তো এরকম সাইজ মতন কেটে নিয়েছি। এখন আমি একটা বাটিতে তুলে নিব। এখানে আমি 1 প্যাকেট ব্রেড নিয়েছি। এখন আমি প্যাকেটটা কেটে বের করে নিচ্ছি। তোমরা এখানে ভালো কোম্পানির ব্রেড নিয়ে নিও, না হলে দেখা যায় ব্রেডগুলার মাঝখানে ফেটে ফেটে যায়। আমি এখানে মেগা ক্লাসিক ব্রেড নিয়েছি। তোমরা চাইলে অন্য কোম্পানির ব্রেড নিতে পারো, তবে ভালোটা নিও। একটা ছুরির সাহায্যে সাইড থেকে কেটে দিব। এরকমভাবে আমি সবগুলা কেটে নিব। এই সাইডগুলো ফালানো যাবে না, এগুলো দিয়ে ব্রেড ক্রাম্বস বানানো যাবে। ব্রেড ক্রাম্বসের রেসিপি দেখতে চাইলে আমাকে কমেন্টে জানাইও। আমি মেয়োনিজটা আগে থেকে তৈরি করে নিয়েছি। মেয়োনিজের রেসিপিটি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। মেয়োনিজ ব্রেডের উপরে মেখে দিচ্ছি। স্লাইস করা ভাজা মাংসগুলো দিয়ে দিচ্ছি। আবারও মেয়োনিজ দিয়ে দিব। তোমরা এখানে চাইলে সস ব্যবহার করতে পারো। ওপরে আরেকটা ব্রেড দিয়ে চেপে চেপে নিচ্ছি। মেয়োনিজ রেসিপিটা লিঙ্কটা দিয়ে দিব। 2 রকমের মেয়োনিজের রেসিপি আমার চ্যানেলে দিয়েছি। এরকম ভাবে সবগুলো স্যান্ডউইচ তৈরি করে নিব। হয়ে গেল বিফ স্যান্ডউইচ রেসিপি। এই স্যান্ডউইচ দেখতে যত সুন্দর, খেতে আরো মজা। এই অসাধারণ স্যান্ডউইচটি বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। আজকে মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।